ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় আপনাকে দেখলে কিন্তু বোঝা যায় না, কিন্তু আপনার সেন্স অফ হিউমার অনেক ভালো। তাই আজকে ওয়েটারকে যেভাবে শিক্ষা দিলেন আপনি, ও মাই গড। না, ওরা আমার অনেক পরিচিত, ওদের সাথে প্রায় সময় অনেক ফাজলামি করি, অনেক রকম দুষ্টমি করি, আর ইনফ্যাক্ট ওরা আমাকে অনেক রেসপেক্ট করে। বুঝতেই পারলাম। দেখুন, আমরা একসাথে বেশ অনেকটা সময় পার করলাম, আমাদের অনেক কথাই হলো, কিন্তু আমার মনে হচ্ছে একটা কথা এখনো আমি আপনার কাছে জানতে পারিনি। আপনি আপনার বাবা মার পছন্দ অনুযায়ী আমাকে পছন্দ করেছেন, আঙ্কেল আন্টিও আমাকে পছন্দ করেন, একটা কথা কিন্তু আপনি আমাকে এখনো বলেননি, আপনি ঠিক আমাকে কতটা পছন্দ করেন। দেখুন নাই, আমার বাবা মার পছন্দই কিন্তু আমার পছন্দ, এটা আমি আপনাকে আগেও বলেছি। কিন্তু তারপরও মানে যেহেতু দুটো মানুষ সারাটা জীবন একসঙ্গে কাটাবো, আপনার সেক্ষেত্রে মন থেকে কতটা পছন্দ করছেন সেই বিষয়টা আমার একটু। আমার বাবা মার পছন্দটা তো আপনি, আর আমি তাদের কথার উপরে কিছু বলতে পারবো না। কিন্তু আমার মনে হয় আপনাকে আরো কিছু কথা বলা দরকার। যেমন ধরেন, এই আমার 9টা-5টা জীবন, কর্মময় জীবন, আমি আসলে খুব কাজ পাগল মানুষ, সেটা আপনাকে আগেও বলেছি। সো আমি হয়তো আপনাকে কতটুকু সময় দিতে পারবো কি পারবো না সেটা পরের বিষয়, কিন্তু এই আমার জীবন, এই নিয়ে আমি বেঁচে আছি। সো এই আমাকে কি আপনি মেনে নিতে পারবেন? কি হলো, আপনি যে একেবারে সিরিয়াস হয়ে গেলেন? ইজি, আসলে এত সিরিয়াস হওয়ার কিছু নেই, রিল্যাক্স। আপনি একটু বেশি দুশ্চিন্তায় পড়ে গেলেন মনে হচ্ছে। না না, ইটস ওকে। চলুন, আর আমরা একসাথে আরো কিছুদিন সময় নিই, আপনি আর একটু ভেবে দেখতে পারেন। বললাম চোখ। কি এটা তোরা? দেখো কি 2 লাখ। এত টাকা? ইয়ো ইউ মাস্ট ওয়েলকাম। তুমি যে আমার কত বড় একটা বিপদ থেকে বাঁচালে তুমি নিজেও জানো না। অনেক অনেক থ্যাঙ্কস। আমি তো মনে তো কে করবে তোমার জন্য? তোমার এক্সপ্রেশন টাকা দিয়ে দিল? আবার এক্স বলছো? আমার ফ্রেন্ড। যাই হোক, খুশি? হ্যাঁ অনেক খুশি, অনেক অনেক থ্যাঙ্কস, অনেক থ্যাঙ্কস। আজকে কি প্ল্যান তোমার? আজকে তোমাকে নেবো আর রেস্টুরেন্টে যাবো। 3 লাখ থেকে? আরে না, আমার কাছে টাকা আছে না। 30 টাকা? আর ওটা তো ওই দিন ছিল রে বাবা, এখন তো আমার আছে টাকা না। ও আচ্ছা আচ্ছা, আজকে আছে না? চলো
আপনি এখানে বসে রয়েছেন, আপনার তো আমি সন্ধ্যা থেকে খুঁজতেছি, আমি তো জানি আপনি বাসাতেই নাই। আর আপনার ফোনে কি হয়েছে? আপনার ফোন কি নষ্ট হয়েছে নাকি? ভাই কি ঘুমায়? ভাই তো জানি না, গেট তো লক করা, ভিতরে ঘুমাচ্ছে মনে হয়। আমি তো টাকাম করে ফেলাইছি। ভাই যে গার্লফ্রেন্ড আছে না, হ্যাঁ, তার সাথে দুপুরবেলা আইসক্রিম খাইছি, আইসক্রিম খাই গেছি গইলা। তারপর কি হয়েছে জানো, দুপুরে লাঞ্চ করছি, করার পরে তো নিয়ে আসছি বাসায়। ভাই তো কট, আমি তো ভয় বাইরে হইতে পারতেছি। হায় রে অসীম ভাই, আপনার এই বেহা বানাটা গেল না? না মানে কেউ কোনো কিছু আপনার কিছু খাওয়াইলে আপনি পুরা বেলায় পড়েন না? ভাই শোনো, তুই একটু বাইরেও যাও, তাই না? তোমার ভাই ঠান্ডা আছে, বুঝছো না? ভাই ঠান্ডা থাকলে ঠিক আছে, আমি দেখে আপনাকে জানাবো। একটু যাও, আমি খুলে দিচ্ছি। ভাই টেবিলে খাবার দিছি, চলেন একসাথে খাই। তোরা খেয়ে নে, আমি খাবো না, খিদা নেই জানো। দুপুরবেলাও দেখলাম ঠিকভাবে খাইলেন না, আপনার কি শরীর খারাপ নাকি? আরে শরীর খারাপ না, এমনি মানে ক্ষুধা নাই, খেতে ইচ্ছে করছে না। যা তোরা খেয়ে নে। আমার যে বিস্কিট আছে, আমি কি বিস্কিট দিয়ে যাবো? হ্যাঁ লাগবে না, বিস্কিট খাবো না। তাহলে ভাই আমি টেবিলে খাবারগুলো রেখে যাই, আপনি যখন খেতে ইচ্ছা করে খেয়ে নিন। শোন, টেবিলে খাবার দেওয়া লাগবে না, খাবারগুলো ফ্রিজে তুলে রাখ, আর আমি রাতে খাবো না। যা। জায়গাটা না অনেক সুন্দর। আমি সেই মানে একদম মনোমুগ্ধ হয়ে গেলাম। কি করে পেলেন বলেন তো? তার ভেতরে এত সুন্দর একটা জায়গা, মানে মনে হচ্ছে যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। কতদিন ধরে চিন্তা করেন, সারা সপ্তাহ হাড় ভাঙা একটা পরিশ্রম, তারপরে যে এত সুন্দর একটা জায়গায় আসবো আমি না চিন্তাই করিনি। আপনাকে সত্যি থ্যাঙ্কস, এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। কি হলো, কোনো সমস্যা? না না, কোনো প্রবলেম নেই, সরি। না না, আপনি মনে হয় একটু গম্ভীর হয়ে গেছেন, কিছু ভাবছেন? আপনি জানেন এই জায়গাটা আজকে অনেকদিন পরে আসলাম। আগেও আসতেন? আগে অনেক আসতাম, বন্ধুদের নিয়ে নিশ্চয়ই? আমি আর প্রণীল আসতাম। যখন আমাদের ক্লাস থাকতো না, ছুটির দিন আমরা এখানে আসতাম। আপনি জানেন বর্ষাকালে না এতটুকু পানি চলে আসতো, ও আর আমি পা ভিজিয়ে বসে থাকতাম। আর বৃষ্টির টাইমে তো জায়গাটা অদ্ভুত লাগে, বৃষ্টির ফোঁটাগুলো পড়ে। আমরা ঠিক এখানে থাকতাম, এই গাছের নিচে, বৃষ্টি থেকে বাঁচার জন্য। ঠিক আছে, আপনার যদি বৃষ্টিকাল পছন্দ হয়, আমরা হয় বৃষ্টির সময় আসবো, বিয়ের পরে আমরা দুজন এই জায়গায় আবার বেড়াতে আসবো। আই থিঙ্ক আমাদের এই জায়গা থেকে ওখানে যাই। এখনই চলে যাবেন? অন্য কোথাও যাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? এত জরুরি তলব? না ভাই, আপনি বুঝতেছেন না, আমার আপনার সাথে দেখা করার খুব বেশি দরকার ছিল। আচ্ছা ভাই, একটা সত্যি কথা বলবেন? বলেন না, সত্যি আর মিথ্যা কি বলেন। আচ্ছা, আপনি যে আমাদের বাসায় যে আসতেন, সেটা কি অন্তরাপুর জন্য আসতেন? আসলে আছে ভাই একটা কাহিনী, বাদ দেন না, কিসে বলেন না। যে অন্তরার সাথে কি আপনার রিলেশন আছে? ছিল এক সময় রিলেশন, এখন ব্রেকআপ হয়ে এখন ভালো ফ্রেন্ড, এছাড়া আর কিছু না ভাই। থাকে না একটা সময় তো একজনের প্রতি একজন দুর্বল থাকে। এই মেয়ের প্রতি আমার অনেক ভালোবাসা ছিল, এখনো আছে, বাট ঘটনাটা হচ্ছে এখন আর ওই ব্যাপারটা জমে না, এখন আর নাই ওই বন্ডিংটা, ওই রেশিওটা নাই। আচ্ছা না, আমি রিসেন্টলি অন্তরা আপুকে হচ্ছে যে ছেলের সাথে দেখতেছি, সে ছেলেটাকে আমি অনেক আগে থেকেই চিনি। ওই ছেলেটা হচ্ছে আমাদের ভার্সিটিতে পড়ে আর কি।
অনেক বড় ভাই, হ্যাঁ, মানে তার সাথে এখন মেবি রিলেশন চলতেছে। জানতাম না তো। আর থাকতেই পারে ভাই, পুরানা মানে এখন তো ভাই একটা দুইটা না থাকলে কি হয়, এটা তো এখন যুগের নিয়ম চলে আসছে। ভাই সেটা কথা না তো, যে ছেলেটার সাথে রিলেশন চলতেছে ছেলেটা ভালো না। ওই ছেলেটা এর আগেও একটা মেয়ের সাথে রিলেশন করে মনে করেন যে মেয়েটার কাছ থেকে টাকা পয়সা নিয়ে পরে ছাড়ে দিছে। মানে আর এটা যে শুধু একটা মেয়ের সাথে করছে এরকমও না, এর আগেও মনে করেন অনেক মেয়ের সাথে এরকম করছে। কি বললেন ভাই এটা? তাহলে তো ভাই আমি পুরা বিপদে ভাই রে। আপনি আবার বিপদে পড়বেন না। আর বললেন না, এখন তো বাবার ব্যবসা বাণিজ্য দেখি না, ভার্সিটিও যাই। কিছুদিন আগে অন্তরা ফোন দিয়ে বলতেছে আমার 2 লাখ টাকা লাগবে। কারণ 2 লাখ টাকা লাগবে, খুব হাতে পায়ে ধরলো, খুব জোরাজুরি করলো। জোরাজুরি করার পর এখন দিলাম 2 লাখ টাকা। এখন তো ভাই ফাইসা গেলাম মনে হচ্ছে। এই শিট ভাই, আপনি এখন ভাই সবকিছু বাদ দেন, ব্যাপারটা এখনো গরম আছে। নগদ নগদ যায় ছেলেটার সাথে দেখা করে টাকাটা উঠায় না। আপনি আমার ভালো উপকার করছেন। তাহলে অনেক কাজ করে অন্তরের ফোন দিই, অন্তরার সাথে দেখা করে তারপর মানে এটা একটা মিউচুয়াল করবো না। সেটাই করেন। হ্যাঁ চলেন, আপনি একদিন হাজি খাইছেন, আজকে রান্না খাওয়াইনি। আগে টাকা পয়সা উঠান, তারপরে পরে ভাই অনেক বিরিয়ানি খাওয়া। আরে ভাই আমার কুকুর চাইনি যে আসলে আমি আমেরিকা থেকে তোমার সাথে কোনো যোগাযোগ করি। মানে কুকুর কথা রাখার জন্য আসলে আমাকে এই ক্যাবটা তৈরি করতে শুধু এতটুকু না, মানে আমি জানতাম না যে কথা তোমাকে বলবো কি করে, আমি সেটাও বুঝতে পারছি না। আমি পরে জানলাম যে তোমার বাবার সাথে নাকি আমার কুকুর রিলেশন ছিল। ইম্পসিবল। আমারও প্রথম শুনে এরকমই মনে হয়েছিল, তারপরে আমি কুকুরের কাছ থেকে অনেক কথা শুনলাম, যেভাবে ওইটা প্রুফ আমি পেয়েছিলাম। পাওয়ার পরেই খুব আমাকে এই হার্ট কন্ডিশনটা দেয়। আর তুমি জানো যে আমার ফ্যামিলির সবাই কম বেশি আমার কুকুরকে মানে কুকুর কথা খেলতে পারে না। আমারও কোনো কিছু করার উপায় ছিল না, আমার আমেরিকা যাইতেই হয়তো। পড়াশোনা শেষ করলাম না, আমার বাবা মা সবাই কুকুর কথা মেনে নিলেন, আমাকে বাধ্য হয়ে তোমার সাথে যোগাযোগ ডিসকানেক্ট করতে হলো। তুমি যখন চলে গেছিলা আমি ভাবছিলাম হয়তো এমন কোনো সিরিয়াস প্রবলেম হয়েছে যেন তুমি এরকম করছো, বাট আজকে জানতে পারলাম এত সিলি একটা রিজন নিয়ে তুমি আমার সাথে এরকম করলা। 2টা বছর আমি ওয়েট করতেছিলাম তোমার জন্য, একটা ফোনও তো অ্যাটলিস্ট দিতে পারতা, তাই না? বলতে পারতা তুমি, তাই না? তোমার কাছে হয়তো ব্যাপারটা খুব সিলি, বাট আমার কাছে তখন আমার লাইফে এস্টাবলিশড একটা ব্যাপার ছিল। সেটাই সামহাও আমার সব কন্ডিশন মেনেই আমেরিকা যেতে হয়, যার কারণে আসলে আমি নিরুপায় হয়েই তোমার সাথে যোগাযোগ, কানেক্টিভিটি সব কিছু বন্ধ করে দিই। আজকে এখন আমি যা জানতে পারলাম সেটা হচ্ছে যে এত সিলি একটা রিজনের জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তোমার কথা ঠিক আছে, তোমার কাছে হয়তো বিষয়টা সিলি লাগছে, কিন্তু আসলে দেখো আমার তখন আমেরিকা যাওয়া এবং লাইফে সেটেল হওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। সো আমার কুকুর কথা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না, আমি বাধ্য হয়ে কুকুর কথা মানতে হয়েছে আমাকে। আর আমার কথা তো একবারও চিন্তা করো নি। আমি এখানে আমার প্যারেন্টসদের পর্যন্ত বলে রাখছিলাম তোমার কথা, অ্যান্ড আমি 2টা বছর ওয়েট করছি তোমার জন্য। একবার চিন্তা হয়নি যে আমি কি করতেছি, কেমন আছি। যাই হোক, তোমাকে বলে আর কি লাভ, যা করছো করে ফেলছো, এখন যা হওয়ার হয়ে গেছে। থাকো তুমি তোমার মতো। আমি আসলে বোঝাতে পারবো না কি বলেছে থ্যাংক ইউ দিব তোমাকে। তুমি ওই সময় টাকাটা না দিলে অনেক বেশি বিপদে পড়ে যেতাম। না থ্যাংক ইউ কি আছে, আসলে তুমি আমার খুব বড় উপকার করছো এবং এই উপকারের জন্যই তো আজকে আমার এই জায়গায়। আসলে তোমাকে একটা কথা বলতে চাই, আসলে কথাটা তুমি কিভাবে নিবা
বলো। আসলে কিভাবে নিতে না, ভুল টুল বুঝে গেলে আরেক ঝামেলা হয়ে যায়। আরে ভুল বুঝবো কেন বলো? না আসলে আমার একটা মানে কথা বলা খুব জরুরি, নেগেটিভলি নিও না। নেগেটিভলি কেন নিব? আসলে মানে কথাটা কিভাবে বলি, আচ্ছা তুই সাজিদের সাথে রিলেশন কতদিন ধরে? রিলেশন তো খুব বেশি দিন না, তোমার সঙ্গে ব্রেকআপের পর থেকে। আর ও তো আমার পিছে ঘুরছে 1.5 বছর হবে। একটু কি ওর ফ্যামিলি, ওর ব্যাকগ্রাউন্ড, ওর পার্সোনাল লাইফ এগুলো কিছু জানো? হ্যাঁ, ওর বাবা গভর্নমেন্ট অফিসার, ও বিজনেস করে, ও বাবা মার একমাত্র সন্তান, ওর রিলেটিভসরা ম্যাক্সিমাম সব দেশের বাইরে। দ্যাটস ইট। ও এগুলোই বলছে? না আসলে তোমাকে আর সাজিদকে একসাথে আমার এক ছোট ভাই দেখে ফেলছে, দেখার পর ও সাজিদকে দেখা মাত্রই চিনে ফেলছে আর কি। আচ্ছা, এখন ও সাজিদ সম্বন্ধে কিছু একটা বললো, বুঝছো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে হলো মানে আসলে কি তুমি কি আদৌ টাকাটা ফেরত পাবা কিনা, আসলে তোমার টাকাটা তুমি ফেরত পাবো কিনা আসলে আমি জানি না। হ্যাঁ মানে কি? মানে হচ্ছে ওই ছোট ভাই ভার্সিটির বড় বোনের সাথে সাজিদের রিলেশন ছিল অনেক দিন, তারপর এরকম টাকা টোকা নিয়ে পালায় গেছে, যোগাযোগ বন্ধ করে দিছে, ফোন ধরে না, এটা না ওটা না, এরকম আরো 3-4টা মেয়ের সাথে করছে। ওর নামে এরকম কমপ্লেন অনেকগুলিই আছে। এখন আমার তোমাকে বোঝানোর দরকার, আমি এতটুকুই বুঝাইতে পারবো। এখন তুমি কিভাবে নিবা বা তুমি কিভাবে নিচ্ছ এটা তোমার ব্যাপার। হয়েছে, তোমার কথা শেষ? বলো। দেখো আসিফ, তোমার কাছ থেকে 2 লাখ টাকা ধার নিছি বলে তুমি ভেবো না যে অনেক কিছু করে ফেলেছো, ঠিক আছে? সাজিদ আমার কাছে হেল্প চেয়েছিল, তুমি বলেছিলে যে অন্তরা তোমার যখন ইচ্ছা যে কোনো হেল্পে আমাকে বলবা, আমি হেল্প করবো, তাই না? আমি আব্বু আম্মুর কাছ থেকে আর এই হেল্পটা নিতে পারি না, রাইট? তুমি 2 লাখ টাকা দিয়ে ভাবছো যে আমাকে কিনে নেবে, তাই না? যা ইচ্ছা তাই বলবে। তুমি ভুল বুঝতেছো কেন? আমি ভুল বুঝতেছি না, আমি ভুল বুঝতেছি না। তোমার সঙ্গে ব্রেকআপ বলে তুমি যা ইচ্ছা তাই বলতেছো এখন, তাই না? সাজিদের নামে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ কেন? শোনো, সাজিদ টাকা নিয়েছে, ও ডিউ টাইমে তোমার টাকাটা ফেরত দেবে। আর শোনো তুমি ব্যাপারটা তুমি 2 সম্পূর্ণ লাখ টাকা দিয়ে আমাকে কিনতে এসো না, তুমি ভেবো না অনেক কিছু করে ফেলেছো। কেন বেচা কেনা কোনো শব্দই তো আসতেছে না, আমি তোমাকে বুঝাইতে আসছি। আচ্ছা তুমি দেখো ও দেয় কি দেয় না, একটু টাইম নাও। ঠিক আছে, দেখো, তুমিও দেখো, টাকাটা ফেরত দিলে তো বুঝবে, তাই না? তোমার বুঝা হলাম না। আর শোনো, আর তুমি আমাকে বোঝাতে পারবে না। সত্যি কথা কি জানো, তুমি ঠিক আগে যেমন তোমার মনটা ছোট ছিল না, এখনো সেম রয়ে গেছো, ছোট লোক তুমি একটা পিওর। এই জন্যই তোমাকে ছাড়ছি আমি, বুঝছো? জীবনে মানুষ হবে না, থাকো তুমি। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের